সুপ্রিয় শিক্ষার্থী, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি তোমাদের অনুরোধের কারণে। সেটি হচ্ছে, আমি যখন একটি চ্যাপ্টার নিচ্ছিলাম, সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টার জৈব রসায়ন। তো আমার কলেজের অনেকেই, প্রায় 50 থেকে 60 জন তোমরা ফোন করছো যে স্যার এটা তো একবার আমরা পড়ছি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে যারা কিনা পরীক্ষার্থী আছো, সেটা তো আমাদের পড়া আছে। যদি নতুন একটা চ্যাপ্টার শুরু করেন, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার এখন শেষ অবস্থায়, সেকেন্ড ইয়ারের যে চ্যাপ্টারগুলো আছে সেটা যদি শুরু করেন তাহলে আমাদের জন্য বেটার হবে। তোমাদের কথা ধরেই বা তারই প্রেক্ষিতে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার, নাম পরিমাণগত রসায়ন। সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। খাতা কলম আছে, বসতে হবে, খাতা কলম নিতে হবে, লেখা শুরু করতে হবে। আমরা এই পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারের মধ্যে যেই টপিকগুলো আমাদের আলোচ্য বিষয় হবে, বা এই চ্যাপ্টারের মধ্যে মেইন যে থিম কথাগুলো আছে সেই শব্দগুলোই আমি লিখছি, এবং এই সম্বন্ধেই আমরা কি করব, আলোচনা করব মোল নিয়ে, মোলার আয়তন নিয়ে, মোলারিটি নিয়ে, দেখে নাও বোর্ডে লিখে রাখছি, পিপিএম নিয়ে, শতকরা হিসাব নিয়ে, দেন আছে জারণ বিজারণ নিয়ে আলোচনা করব, টাইট্রেশন নিয়ে আলোচনা করব, নির্দেশক নিয়ে আলোচনা করব, আয়োডোমিতি, আয়োডিমিতি এবং ল্যাম্বার্ট-বিয়ার সূত্র নিয়ে আমরা আলোচনা করব। ভয় পাওয়ার দরকার নেই, এতগুলো বিষয়, এজন্য ভয় পাবা, আশা করি ভয় পায় না। খুবই সহজ সাবজেক্ট। এবং এখানে আরেকটু বিষয় তোমাদের জন্য বলে রাখি, তোমরা সেকেন্ড পার্টে যদি ফার্স্ট চ্যাপ্টারে অ্যাভোগাড্রোর সূত্র পড়ে থাকো, তাইলে আমাকে প্রথম দিকের পড়াগুলো বুঝাতে তোমাদের সুবিধা হবে। সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার এবং ফার্স্ট পার্টের ফার্স্ট চ্যাপ্টার যদি পড়ো, অনেকগুলো বিষয় প্রথম দিকে এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলছি। সেই বিষয়গুলি আমরা নতুন করে আবার জানতে চাই বা বুঝতে চাই। ওকে, আমরা শুরু করতে চাই। ফার্স্টে পরিমাণগত রসায়ন আমরা শুরু করতে চাই ভূমিকাতে। আমি ভূমিকা লিখে রাখছি। পরিমাণগত রসায়ন কাকে বলে সেই সম্বন্ধে বলতে চাই। পরিমাণগত রসায়ন সম্বন্ধে যদি আমি বলতে চাই কাকে বলে, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি একটি গল্প দিয়েই তোমাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। গল্প, ঈদ আসতেছে সামনে, তাইলে সেক্ষেত্রে তার আগে আরেকটু বিষয় তোমাকে বলে রাখি যে রসায়নে তোমার দুই ধরনের বিশ্লেষণ আছে। আবার বলছি, রসায়নে দুই ধরনের বিশ্লেষণ আছে। একটি গুণগত বিশ্লেষণ বা গুণগত রসায়ন, আরেকটি পরিমাণগত বিশ্লেষণ। আবার বলছি, গুণগত, আরেকটি পরিমাণগত। গুণগত বিশ্লেষণ যেটা আমরা কিনা বলি, বা গুণগত রসায়ন আমরা পড়ে আসছি বা ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার তোমার কি গুণগত রসায়ন। আবার বলছি, ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টারে আমরা গুণগত রসায়ন তোমরা অনেকেই পড়ে ফেলছো। অ্যান্ড তোমার পরিমাণগত রসায়ন সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার আমরা আজকে পড়তে যাচ্ছি। আবার বলি যে রসায়নের দুই ধরনের বিশ্লেষণ আছে, একটি গুণগত বিশ্লেষণ, আর একটা পরিমাণগত বিশ্লেষণ। এই বিষয়টিকে তোমাদের সুবিধার্থে আমি একটি গল্প দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করব। গল্পটা এরকম, সামনে ঈদ আসতেছে, সবারই নতুন পোশাক কিনতে হবে। বিভিন্ন ধরনের পোশাক আছে, মেয়েদের ক্ষেত্রে আছে ক্যাটরিনা কি জানি ব্লা ব্লা, অনেক ধরনের আছে ড্রেস আছে। ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন নামের তোমার কি আছে ড্রেস আছে। ওকে, যদি সেটি হয় তাহলে তুমি একটি দোকানে যখন কিনা বলে একটি ড্রেস কিনতে যাও, আবার বলছি একটি দোকানে যখন ড্রেস কিনতে যাও, তখন দেখবা যে সেই ড্রেসটা যখন তোমাকে দেয়, তুমি প্রথমে আগে কি করো, দেখো যে এটার কালারটা কিরকম, ইজ ইট ব্রাইট অর ডার্ক। দেন তার কোয়ালিটিটা দেখো, অর্থাৎ কাপড়টা বুননটা কিরকম আছে, এটি কি সুতি না পলিস্টার, তোমার জন্য কিরকম হবে, এটি কি কমফোর্টেবল হবে না কমফোর্টেবল হবে না। দেখো, কিন্তু বিষয়টা একটি পোশাক হাতে নেওয়ার পরে তুমি তার কোয়ালিটি অর্থাৎ গুণগত দিকটা যাচাই করতেছো, তার কালার, তার গঠন, বিভিন্ন বিষয়গুলো যাচাই করতেছো। আবার যখন কিনা বলি এই পোশাকটি তোমার পছন্দ হয়,
তখন তুমি বলো যে ভাইয়া আমাকে হচ্ছে এই ড্রেসটা 2টা দেন, অথবা 1টা দেন, অথবা 3টা দেন। তাহলে আগে কোন বিষয়টা আসলো? আগে আসতেছে হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ গুণগত। যখন পছন্দ হলো তখন আসতেছে হচ্ছে তোমার কি পরিমাণগত, অর্থাৎ তুমি কয়টা নিচ্ছ, কয়টা হচ্ছে তোমার নিবা। এটি গল্প দিয়ে তোমাকে বোঝানোর জন্য হচ্ছে চেষ্টা করলাম। তাইলে এখানে 2টা বিষয় আসলো। একটি পোশাক কিনতে গেলে তোমার 2টা বিষয় আসতেছে, একটা কোয়ালিটি আসতেছে, আর একটা আসতেছে কোয়ান্টিটি। কোয়ালিটি, কোয়ান্টিটি। কোয়ালিটি হচ্ছে গুণগত, আর কোয়ান্টিটি হচ্ছে পরিমাণগত। এটি যদি আমি হচ্ছে পোশাক দিয়ে হচ্ছে বুঝি, আমরা এখন তাইলে কেমিস্ট্রির ভাষায় পরিমাণগত রসায়ন হচ্ছে কাকে বলে, আমরা সেটাই হচ্ছে কি করতে চাই, আগে ক্লিয়ার করতে চাই। আবার বলছি, পরিমাণগত রসায়ন হচ্ছে কাকে বলে কেমিস্ট্রির ভাষায়, সেটা আমরা এবার হচ্ছে ক্লিয়ার করতে চাই। এটা লিখতে চাইলে লিখতেও পারো, অথবা নাও লিখতে পারো। এখানে মধ্যে একটি কথা হচ্ছে তোমাদের বলে রাখি, কোন বইটি তুমি হচ্ছে ফলো করবা বা কোন বইটা পড়বা। বাজারে অনেক বই আছে, হাজারি স্যারের বই আছে, তারপরে সঞ্জিত স্যারের বই আছে, আরও অনেক বই আছে। সো তুমি অ্যাজ ইউ লাইক বেস্ট যে বইটাই হচ্ছে তুমি পড়তে চাও পড়তে পারো, শুরু করতে পারো। যারা কিনা বলে এসএসসির শিক্ষার্থী বন্ধু আছো অনলাইনে, বা এটা কিনা বলে পরবর্তীতে হচ্ছে দেখবা, এসএসসিতে কিন্তু এই টপিকসগুলো হচ্ছে আমরা পড়ে আসছি, অনেক বিষয়গুলো আমরা বুঝাইতে হচ্ছে এখানে খুবই সুবিধা হবে, তবে মনোযোগ দিতে হবে। তাহলে আমি এবার প্রথমে আসতেছি হচ্ছে পরিমাণগত রসায়ন কাকে হচ্ছে বলে, সে বিষয়টাতে আমি হচ্ছে আসতেছি। পরিমাণগত রসায়ন কি বা কাকে বলে সংজ্ঞাটা লেখাও দিতে পারো, অথবা না নিলেও হচ্ছে তোমার হবে। সংজ্ঞাটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায়, আবার বলছি রাসায়নিক বিক্রিয়ায়, কেউ যদি লিখতে চাও, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মোল ভিত্তিক গণনাকে, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মোল ভিত্তিক গণনাকে পরিমাণগত রসায়ন বলে। সহজ একেবারে সংজ্ঞা। বিক্রিয়ক, একটি বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ যে থাকবে তার মূল ভিত্তিক গণনাটাই হবে, বা গণনাটাই হবে হচ্ছে তোমার কি, আমরা বলবো হচ্ছে পরিমাণগত রসায়ন। তাহলে আমরা পরিমাণগত রসায়ন কাকে বলে এটি আমরা হচ্ছে জানলাম। তাহলে পরিমাণগত রসায়ন আমাকে হচ্ছে জানতে হলে একটি কথা এখানে ইউজ করছি, সেটা হচ্ছে মোল, মোল ভিত্তিক গণনা। তাহলে আমরা এবার দেখতে চাই, বা আমাদের টপিকসের মধ্যে হচ্ছে আছে যে মোল, মোলার আয়তন। আমরা তাই এবার হচ্ছে যে বিষয়টি আলোচনা করতে চাই, লিখে নিতে হবে বা লিখতে হবে। মোল সম্বন্ধে আমরা হচ্ছে আলোচনা করতে চাই। মোল কাকে বলে সেটা আমরা হচ্ছে দেখতে চাই, বা 3টা সংজ্ঞাই হচ্ছে আমরা একত্রে হচ্ছে করতে পারি। মোল, মোলার আয়তন, অ্যাভোগাড্রোর সংখ্যা লিখে নিতে হবে। লিখে নাও প্রথমে। তাহলে হচ্ছে এবার আমরা আলোচনা করতে চাই, হেডলাইন লিখতে হবে মোল, মোলার আয়তন, মোল বা গ্রাম আণবিক ভর লিখতে পারো। মোলার আয়তন, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা এই 3টা বিষয় একই সাথে হচ্ছে কি করতে চাই, আলোচনা করতে চাই। প্রথমে তাইলে আমরা আলোচনা করতে চাই হচ্ছে মোল কাকে বলে। সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা, মোলের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে আলোচনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আবার গল্প দিয়ে হচ্ছে শুরু করতে হবে। গল্পগুলো বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাকে যদি বলা হয় যে আমি আজকে তাপমাত্রা মাপতে চাই, তাহলে তাপমাত্রা মাপতে গেলে হচ্ছে তোমার তার জন্য কি দরকার হবে, একটি স্কেল দরকার হবে। সেই স্কেলটা হচ্ছে তোমার কি সেন্টিগ্রেড স্কেল, অর ফারেনহাইট স্কেল, আরও ক্যালভিন স্কেল আছে, বিভিন্ন ধরনের হচ্ছে স্কেল আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার কি মাধ্যম, তাপমাত্রা প্রকাশের একক বা হচ্ছে মাধ্যম। ঠিক তেমনি তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে আমার জন্য, বা তুমি হচ্ছে 5 ফিট কোনো একটি
কাপড় কিনতে চাও বা 5 ফিট হচ্ছে সুতা কিনতে চাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি কিভাবে হচ্ছে কিনবা। তাহলে দোকানকে গিয়ে যদি ভাই বলো যে ভাই আমাকে হচ্ছে 5 ফিট হচ্ছে কি করেন কাপড় দেন, তাহলে দেখো ওই কাপড়টা মাপারও কিন্তু একটি একক আছে। তাহলে সে এককটা কি? ফুটে। ওকে, ফুটের পরে তুমি যদি বলো ফুট আবার কিভাবে আসে? ইঞ্চি। ইঞ্চি আবার সমান হচ্ছে কি? বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কনভার্সন হচ্ছে মাধ্যম আছে। যেমন তুমি যদি হচ্ছে ভর আর কি করতে চাও, কোনো বস্তুর ভর পরিমাপ করতে চাও, ঠিক তেমনি তাহলে কেজিতে। কেজি সময় আবার কি? যদি বলো যে কেজি আবার কিভাবে, বলছে কেজি থেকে কিভাবে আমরা হচ্ছে অন্য রূপান্তর করতে পারি, তাহলে কেজি থেকে আমি গ্রামেও হচ্ছে তোমার কি করতে পারি, যেতে পারি। 1000 গ্রাম সমান হচ্ছে কি 1 কেজি। এখন কথা হচ্ছে তাহলে স্যার আমার হচ্ছে মূল বিষয়টা হচ্ছে কি, বা মূল হচ্ছে কিসের একক হবে? বলা হচ্ছে যে মূল এককটা হবে পদার্থের পরিমাণের আমি যদি প্রকাশ করতে চাই। আবার বলছি যে কোনো একটি রাসায়নিক পদার্থের যদি পরিমাণ প্রকাশ করতে চাই, আবার বলছি কোনো একটি রাসায়নিক পদার্থের যদি পরিমাণ প্রকাশ করতে চাও, তাহলে সেটাই হবে হচ্ছে তোমার কি মোল। লিখে নিতে পারো, রাসায়নিক পদার্থের যদি কোনো পরিমাণ প্রকাশ করতে চাও তাহলে তার জন্য এককটা হবে মোল। কাকে বলে সংজ্ঞা আমি হচ্ছে পরে বলতেছি, এটি হচ্ছে বেসিক কথা। সেকেন্ডলি তাহলে মোলার আয়তন হচ্ছে তোমার কাকে বলবো, এটিও পাশে হচ্ছে স্টার দিয়ে লিখে রাখতে পারো। মোলার আয়তন কাকে বলবো? বলছে যে গ্যাসীয় পদার্থের যদি কিনা বলে আয়তন প্রকাশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে তোমার কি মোলার আয়তন। আবার বলছি যে গ্যাসীয় পদার্থের যদি আয়তন প্রকাশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা প্রকাশ করি মোলার আয়তন। সো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা দেখতে চাই মোলের সংজ্ঞা দেখতে চাই, মোলার আয়তন কাকে বলে এবং এভোগাড্রো সংখ্যা হচ্ছে কাকে বলে। আমরা একটার সাথে আরেকটির রিলেশন কি সে বিষয়টা হচ্ছে দেখতে চাই। খেয়াল করো, লিখতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কত? খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। আমি যদি কিনা বলি এটিকে হচ্ছে গ্রামে প্রকাশ করি, তাহলে গ্রামে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কি 44 গ্রাম, আর মোলে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কি 1 মোল। সো এটি হচ্ছে তোমার কার ক্ষেত্রে? অণুর ক্ষেত্রে। অপরদিকে আমি যদি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হচ্ছে তোমার দেখি আমরা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভর হচ্ছে তোমার কত? 1। গ্রামে প্রকাশ করলে হচ্ছে তোমার কি হবে? 1 গ্রাম। তাহলে মোলে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কত? 1 মোল। তাহলে মোলের সংখ্যাটা আমি কি এখান থেকে হচ্ছে এইভাবে দিতে পারি না? কোনো যৌগিক অথবা মৌলিক যে কোনো হতে পারে, কোনো যৌগের ক্ষেত্রেও হতে পারে, মোলের ক্ষেত্রেও হতে পারে। তাদের ভরগুলোকে যদি আণবিক ভরগুলোকে আমরা যদি কিনা বলি কিসে প্রকাশ করি? গ্রামে প্রকাশ করি, তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে মোল। আবার বলছি কোনো মৌলিক অথবা তোমার হচ্ছে কোনো যৌগিক অথবা মৌলিক পদার্থের আণবিক ভরগুলোকে আমরা যদি এর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে? পারমাণবিক ভর। আমরা যদি তাদেরকে কিসে প্রকাশ করি? গ্রামে, তাহলে যেটি কিনা বলে হচ্ছে আমরা পাবো সেটাকেই আমরা বলবো হচ্ছে তোমার কি মোল। মোলের সংজ্ঞা হচ্ছে মৌলিক অথবা যৌগিক যে কোনো। মৌলিকের ক্ষেত্রে পরমাণুর ভর, পারমাণবিক ভর, আর যৌগিকের ক্ষেত্রে আণবিক ভর। কোনো যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল, আর কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে তার পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে সেটাও হবে আমরা বলতে পারবো হচ্ছে তোমার কি মোল বলতে পারবো। তাহলে এটি ছিল হচ্ছে তোমার কি মোলের সংজ্ঞা। এখন আমরা দেখতে চাই যে মোলার আয়তন হচ্ছে কাকে বলে। যদি প্রশ্ন থাকে আমাকে হচ্ছে প্রশ্নগুলো করতে পারো। মোলার আয়তন এখন দেখো, আমরা একটু আগে লিখছিলাম এখানে কার্বন ডাইঅক্সাইড 44 গ্রামে প্রকাশ করলে হচ্ছে তোমার কি হবে? 44 গ্রাম। মোলে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কি 1 মোল। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখলাম যে 1 গ্রামে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কি 1 গ্রাম। সঠিক ভরটা লিখে নেব 1.008 আছে, দেন হচ্ছে এটি কি হবে 1 মোল বলতে পারো। তাহলে মোলার আয়তন হচ্ছে আমরা কাকে বলি? এখন বলছি এই 1 মোল পরিমাণ পদার্থ, খেয়াল করো, কোনো পদার্থের আণবিক ভরকে আমি যখন গ্রামে প্রকাশ করলাম, তখন আমি যে মোল পাইলাম, এই যে 1 মোল পাইলাম, এই আয়তনটাকেই আমরা বলবো হচ্ছে তোমার কি এই 1 মোল পরিমাণ পদার্থের আয়তনটাকে আমরা বলবো মোলার আয়তন।
তাহলে মোলার আয়তনের সংজ্ঞাটা হচ্ছে এক মোল পরিমাণ পদার্থ যে আয়তন দখল করবে। আবার বলছি, কোন মৌলিক অথবা যৌগিক পদার্থের, আবার বলছি কোন মৌলিক অথবা যৌগিক, কোন মৌলের ক্ষেত্রে অথবা যৌগের ক্ষেত্রে এই এক মোল পরিমাণ পদার্থ যে আয়তনটা দখল করবে সেটাই হবে মোলার আয়তন। ওকে, তাহলে এটি ছিল হচ্ছে তোমার কি মোলার আয়তন। তো দেখা গেছে যে এই মোলার আয়তনটা কিসের ক্ষেত্রে, এসটিপিতে মোলার আয়তনটা হচ্ছে তোমার কত হয়, দেখা গেছে 22.4 লিটার। এটি হচ্ছে এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে তোমার কি প্রেসার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বলছি 0 ডিগ্রি হচ্ছে সেন্টিগ্রেড আর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে মোলার আয়তন হচ্ছে তোমার কত, 22.4 লিটার। আবার আমি যদি হচ্ছে দেখি এসএটিপিতে এই মোলার আয়তনটা হয়ে যাবে হচ্ছে তোমার কত, 24.789 লিটার। তাহলে এক মোল পরিমাণ পদার্থের মোলার আয়তন এসটিপিতে একটি আর এসএটিপিতে হচ্ছে আর একটি হচ্ছে তোমার কি হবে, আরো একটু হচ্ছে বেশি হবে। তাহলে দেখো এসটিপিতে আমরা বলছিলাম হচ্ছে তোমার কি, এসটিতে বলছিলাম হচ্ছে টেম্পারেচার কত ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপটা ছিল 1 অ্যাটমসফিয়ার। বাট এসএটিপিতে টেম্পারেচারটা হচ্ছে তোমার কত, 25 ডিগ্রি হচ্ছে কি সেন্টিগ্রেড আর চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে। আবার বলছি, হ্যাঁ বুঝছি, তোমরা অনেকেই যারা কিনা বলে লাইনে আছো তারা বলতেছ যে লেখাটা একটু বড় করে লিখতে হবে। ওকে, লেখাটা একটু বড় করে লিখতেছি, থ্যাংক ইউ, বড় করে লিখতেছি। আবার বলছি যে এসটিপিতে যেহেতু টেম্পারেচার ছিল হচ্ছে কত 0 ডিগ্রি আর এসএটিপিতে আমরা জানি টেম্পারেচার হচ্ছে কত 25 ডিগ্রি। তাহলে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে। ভালো করে মনে রাখবো, টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্ক আছে। কিন্তু টেম্পারেচার যদি হচ্ছে আর চাপ যদি হচ্ছে বাড়াও, তাহলে হচ্ছে বাড়াও বা কমাও, তাহলে সেক্ষেত্রে মূল সংখ্যা, অণু সংখ্যা, পরমাণুর সংখ্যা পরিবর্তন হয় না, শুধু আয়তনের পরিবর্তন হয়। মনে রাখতে হবে টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্ক, ভর অণু পরমাণুর সম্পর্ক নেই। ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন করলে কিসের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, বাট ভর সংখ্যা, আরো বলি ভর সংখ্যা, অণু সংখ্যা, পরমাণুর সংখ্যা পরিবর্তন হবে না। ওকে, বুঝতে পারছো? তাইলে আমরা দেখলাম হচ্ছে মোল কাকে বলে, দেন আমরা দেখলাম হচ্ছে তোমার কি মোলার আয়তন হচ্ছে কাকে বলে। এবার দেখতে চাই হচ্ছে এভোগাড্রোর হচ্ছে তোমার কি সংখ্যা। আমরা এগিয়ে দেখি, খেয়াল করো এভোগাড্রোর সংখ্যার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এটি হচ্ছে কত, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি 44 গ্রাম, 44 আণবিক ভর ছিল হচ্ছে তোমার কত 44, গ্রামে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কত 44 গ্রাম। আমরা বলছিলাম মোলে প্রকাশ করলে হবে হচ্ছে তোমার কি 1 মোল। এবং এই 1 মোল পরিমাণ পদার্থ যে আয়তন দখল করছিল সেটাকে আমরা বলছিলাম হচ্ছে মোলার আয়তন। এটাকে আমরা বলছিলাম হচ্ছে মোলার আয়তন। এবং আমরা দেখছিলাম যে এটি কি ছিল, এসটিপিতে আমরা দেখছিলাম হচ্ছে 22.4 লিটার। এখন দেখো এটি এর ক্ষেত্রে অথবা হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারি, পরমাণুর ক্ষেত্রে 1 গ্রাম সমান হচ্ছে কি 1 মোল। আমরা এটাকে বলবো হচ্ছে তোমার কি মোলার আয়তন। এসটিপিতে এটাও হবে হচ্ছে কত 22.4 লিটার। সো তাই যদি হয়, এখন দেখো এগুলোর সংখ্যা হচ্ছে তোমার কাকে বলা হবে, বলছে সেটি অণু হোক অথবা পরমাণু হোক। আবার বলছি সেটি অণু হোক অথবা পরমাণু হোক, এভোগাড্রোর সংখ্যার ক্ষেত্রে বলছি সেটি অণু হোক অথবা পরমাণু হোক, এই যে 1 মোল পাচ্ছি এর ক্ষেত্রেও হচ্ছে 1 মোল পাচ্ছি,
এবং এর ক্ষেত্রেও আমি হচ্ছে 22.4 লিটার পাচ্ছি, পরমাণুর ক্ষেত্রেও হচ্ছে 22.4 লিটার পাচ্ছি। সবার ক্ষেত্রে এই 1 মোলের মধ্যে বা 22.4 লিটারের মধ্যে একটি সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে বলা হয় এভোগাড্রোর সংখ্যা। এর মধ্যেও এভোগাড্রোর সংখ্যা, এর মধ্যেও হচ্ছে এভোগাড্রোর সংখ্যা, এর মধ্যেও এভোগাড্রোর সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে? Na দিয়ে। আবার বলছি, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার কি দিয়ে? Na দিয়ে। এখন এই সংখ্যাটার একটি মান আছে, যেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে Na দিয়ে। সেটার মানটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটা বিষয়কে এখানে একসাথে হচ্ছে রিলেটেড করতে চাচ্ছি। একটি হচ্ছে তোমার কি? মোল, মোলার আয়তন, এভোগাড্রোর সংখ্যা। অ্যাটেন্টিভ হবে, আমি ভালো করে বোঝার জন্য আবার চেষ্টা করতেছি। আমরা প্রথমে দেখলাম হচ্ছে মোল কাকে বলে। কোনো পদার্থে আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটি হচ্ছে আমরা বললাম হচ্ছে তোমার কি? মোল বললাম। তারপর আমরা হচ্ছে কি বললাম? মোলার আয়তন সম্বন্ধে আমরা যখন হচ্ছে তোমার বললাম, সেক্ষেত্রে আমরা বললাম যে, আবার বলছি যে এই 1 মোল পরিমাণ পদার্থ, এই 1 মোল পরিমাণ পদার্থ যে আয়তনটা হচ্ছে দখল করবে সেটাকে আমরা বললাম হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তনের ক্ষেত্রে এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, আবার এসএটিপিতে হচ্ছে তোমার কত? 24.789 হচ্ছে তোমার কি? লিটার। এটি টেম্পারেচারের সাথে তোমার হচ্ছে কি নির্ভরশীল। এবার বলছি হচ্ছে এভোগাড্রোর সংখ্যা হচ্ছে কাকে বলে। আমরা বললাম এই যে আণবিক ভরকে আমি গ্রামে প্রকাশ করলে যে মোল পাইলাম, এই মোল যে পরিমাণ আয়তন দখল করতেছে এসটিপিতে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি? মোলার আয়তন। যে আয়তনটা দখল করতেছে সেটা হচ্ছে তোমার কি? এসটিপিতে 22.4 লিটার বা এসটিপিতে হচ্ছে তোমার কি? 24.789 হচ্ছে তোমার কি? লিটার। এবং এর মধ্যে একটি সংখ্যা থাকবে এই 1 মোলের মধ্যে, বা এই যে এসটিপিতে 22.4 লিটারের মধ্যে, বা এসটিপিতে 24.789 এর মধ্যে তোমার হচ্ছে কি থাকবে? একটি সংখ্যা। সেই সংখ্যাটাই হবে হচ্ছে তোমার কি? এভোগাড্রোর সংখ্যা। তাহলে এসটিপি বা এসএটিপিতে একটি সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা হবে হচ্ছে তোমার কি? সেটাকে আমরা বলতেছি এভোগাড্রোর হচ্ছে সংখ্যা। এবং সেই সংখ্যার মানটা হচ্ছে অণু হইলে এতটি, আর পরমাণু হলে সেক্ষেত্রে তাইলে হচ্ছে পরমাণুর সংখ্যা এতটি। আবার বলছি, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে অণুর সংখ্যা এতটি, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে পরমাণুর সংখ্যা হবে হচ্ছে তোমার কি? 6.023 ইন্টু 10⁻23 এতটি। সেটি হচ্ছে কিসের ক্ষেত্রে? অণু হইলে এরকম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে, আর পরমাণু যদি হয় তাহলে এত হবে হচ্ছে কিসের সংখ্যা? তোমার হবে পরমাণুর সংখ্যা। আমরা তাহলে যে বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার করলাম, মোল, মোলার আয়তন, এন হচ্ছে তোমার কি? এভোগাড্রোর হচ্ছে তোমার কি? সংখ্যা। এই বিষয়টিকে হচ্ছে আমরা কি করলাম? এখানে হচ্ছে ক্লিয়ার করলাম। আমরা এই বিষয়টাকে যদি হচ্ছে একটি চার্টের মাধ্যমে হচ্ছে দেখি, তাহলে চার্টের মাধ্যমে হচ্ছে তোমার কি করতে পারি? আমরা হচ্ছে দেখতে পারি। আমরা একটু চার্টের মাধ্যমে হচ্ছে দেখার জন্য চেষ্টা করব। দেখো, খেয়াল করো, আমরা এখানে যদি লিখি অ্যামোনিয়া 17 গ্রাম, অক্সিজেন 32 গ্রাম, কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, অ্যান্ড আমরা হচ্ছে এখানে H2SO4 98 গ্রাম। আমরা এখানে যেটি লিখছি যে অ্যামোনিয়া 17 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 98 গ্রাম, আণবিক ভর যদি হচ্ছে দেখো অক্সিজেনের হচ্ছে 32 গ্রাম। তাহলে এগুলো সবগুলোকেই আমরা হচ্ছে তোমার কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে 1 মোল। আর এই 1 মোল পরিমাণ যে আয়তনটা হচ্ছে দখল করবে, এই 1 মোল আমার যে আয়তনটা হচ্ছে দখল করবে, তাহলে তাকেই আমরা বলবো হচ্ছে তোমার কি? মোলার আয়তন। এটি হবে মোলার আয়তন।
আবার বলছি, এই 1 মোল পরিমাণ পদার্থ, যে আয়তনটা দখল করতেছে আমরা তাকেই বলতেছি হচ্ছে তোমার কি মোলার আয়তন। ওকে, এখন দেখো এই মোল বা তোমার হচ্ছে মোলার আয়তনের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা হচ্ছে দেখতে চাই, তার মধ্যে হচ্ছে একটি সংখ্যা থাকে, এইটা অথবা এটা যাই বলো না কেন তার মধ্যে একটি সংখ্যা থাকে, সেই সংখ্যাটা হচ্ছে এভোগাড্রোর সংখ্যা এবং তার পরিমাণ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি। এটি অণু হতে পারে অথবা হচ্ছে তোমার কি হতে পারে পরমাণু হতে পারে। এটি হচ্ছে একটি চার্টের মাধ্যমে তুমি যদি হচ্ছে সহজ করে হচ্ছে কি করতে চাও, বুঝতে চাও, তাহলে এই বিষয়টি হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ওকে, আমরা এবার হচ্ছে দেখতে চাই মোল সংখ্যা সম্বন্ধে হচ্ছে দেখতে চাই, একটু খেয়াল রাখো। আমার মনে হয় লিখতেছো, লিখে ফেলো, চটপট লিখে ফেলতে হবে। ওকে, আমরা আমার মনে হয় লেখাটা দেখতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, লেখা দেখতে কি করে অসুবিধা হচ্ছে? যদি লেখা দেখতে অসুবিধা হয় আমাকে একটু হচ্ছে জানাতে হবে, কমেন্টস করতে হবে, লিখে ফেলতে হবে। আমরা এবার হচ্ছে ইরেজ করে লিখতে চাই হচ্ছে মূল সংখ্যা। শিক্ষার্থী বন্ধু, খুবই ইম্পর্টেন্ট একটি জায়গায় হচ্ছে আমরা পড়তে যাচ্ছি। মূল সংখ্যা, যেটাকে আমরা হচ্ছে n দিয়ে প্রকাশ করতে চাই। n বলতে হচ্ছে তোমার কি বোঝাবে? মোট সংখ্যা বা n বলতে হচ্ছে তোমার বোঝায় পদার্থের ভর, g, n হচ্ছে পদার্থের গ্রাম, আণবিক ভর, और পদার্থের গ্রাম পারমাণবিক ভর। সো আমি যদি কোনো একটি পদার্থের হচ্ছে মোল সংখ্যা হচ্ছে বের করতে চাই, তাহলে ওই পদার্থের ভর যদি হচ্ছে আমার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পদার্থের গ্রামাণবিক ভরও আমার জানা থাকে, সেক্ষেত্রে আমি তাহলে তার কি বের করতে পারবো? মোল সংখ্যা হচ্ছে বের করতে পারবো। আমরা এবার দেখতে চাই, প্র্যাকটিস করতে চাই। একটা এক্সাম্পল দিলে হচ্ছে বেটার হবে। এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল, তোমাকে যদি হচ্ছে বলা হয় লিখে ফেলতে হবে 36 গ্রাম কার্বনে, 36 গ্রাম কার্বনে মোল সংখ্যা কত? সো ওকে, তাহলে দেখো আমি যদি হচ্ছে এটাকে সলিউশন করতে চাই তাহলে হচ্ছে কি করব? তাহলে n সমান হচ্ছে আমি কি লিখব? আমরা বলছিলাম হচ্ছে পদার্থের ভর কতটুকু দেওয়া আছে 36, আর তার হচ্ছে কি 36 গ্রাম কার্বনের ক্ষেত্রে আমাদের হচ্ছে বলছে, কার্বনের ক্ষেত্রে হচ্ছে তোমার কত? আমরা যদি হচ্ছে দেখি তাহলে হচ্ছে 12 গ্রাম আর হচ্ছে তোমার কি মোল, এটা হচ্ছে গ্রাম। তাহলে হচ্ছে আমার কত হবে? 12 দিলে 36, তাহলে 3 তোমার কি হবে মোল। তাহলে এটি একটি হচ্ছে তোমার কি নিয়ম, যে যদি কোনো পদার্থের ভর জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তার থেকে হচ্ছে কি বের করতে পারবো? মোল বের করতে পারবো। নাম্বার 2, দেখো মোল সংখ্যা কতটা গুরুত্বপূর্ণ বা সেটার মাধ্যমে আমরা কি হচ্ছে তোমার কি করতে পারি, কার থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারি, কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। নাম্বার 2 বা খ নাম্বার, তোমাকে যদি বলে 10টি কার্বন ডাই অক্সাইড অণুতে মোল সংখ্যা, 10টি কার্বন ডাই অক্সাইড অণুতে মোল সংখ্যা বের করো বা নির্ণয় করো,
তাহলে সেক্ষেত্রে কি হবে, n সমান কয়টার ক্ষেত্রে, আমাকে বলছে 10টি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে, অণুতে মোল সংখ্যা হচ্ছে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি হচ্ছে বের করতে চাই, তাহলে n সমান কি হবে, n সমান W or X যে কোনো একটি লিখতে পারো বাই হচ্ছে Na। অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমি যদি এভোগাড্রো সংখ্যা দিয়ে হচ্ছে তোমার কি করি, ভাগ করি, তাহলে তার মধ্যে কত মোল সংখ্যা আছে সেটি তাইলে হচ্ছে কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমি এখানে কত বসাবো, 10, আর নিচে হচ্ছে এভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। তাহলে ক্যালকুলেশন করলে আমি 10টি কার্বন ডাই অক্সাইডের মধ্যে মোল সংখ্যা কত আছে সেটি কি করতে পারবো, বের করতে হচ্ছে পারবো। ওকে, এবার হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার। তোমাকে যদি হচ্ছে বলা হয় যে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড এ মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত। তাহলে আয়তনের সাথে মোলের সম্পর্ক আমরা হচ্ছে কি করতে পারবো, দেখাইতে পারবো। আমি যদি হচ্ছে এখন অঙ্কটা করতে চাই, তাহলে n সমান হচ্ছে আমি কি লিখবো, সেক্ষেত্রে তাহলে লিখবো হচ্ছে n সমান হবে হচ্ছে v, বা এটি হবে হচ্ছে কিসে, লিটারে। অবশ্যই v এর মানটা লিটারে। আমাকে কি বের করতে বলছে, যে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত, দ্যাট মিন্স এই আয়তনের মোল সংখ্যা কত আছে, এটাকে আমি যদি হচ্ছে কত দিয়ে 22.4 লিটার দিয়ে হচ্ছে তোমার কি করি, ভাগ করি, তাহলে আমি হচ্ছে মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা কিসে আছে, 44.8, এটা আছে হচ্ছে তোমার কিসে, যদি লিটার হয় তাহলে লিটার, এটাকে তো আর হচ্ছে তোমার মিলিলিটার করা দরকার নেই। আর যদি মিলিলিটার থাকো, এখানে যদি মিলিলিটার থাকে তাহলে সেটাকে লিটারে হচ্ছে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে 44.8 নিচে হবে হচ্ছে তোমার কত, 22.4। তাহলে কত হবে, আমি যদি হচ্ছে ক্যালকুলেশন করি যত আসবে ততই হবে হচ্ছে তোমার কি মোল সংখ্যা। তাহলে দেখো, আমি কোনো একটি পদার্থের ভর জানা থাকলে সেখান থেকে আমি মোল সংখ্যা বের করতে পারতেছি। আবার যদি কোনো একটি পদার্থের মধ্যে হচ্ছে অণু সংখ্যা জানা থাকে, তাহলে সেখান থেকেও আমি হচ্ছে মোল সংখ্যা বের করতে পারবো এই সূত্র দিয়ে। অথবা যদি কোনো বলে আয়তন জানা থাকে, কোনো একটি পদার্থের আয়তন জানা থাকে, তাহলে সেক্ষেত্রেও আমি হচ্ছে কি বের করতে পারবো, মোল সংখ্যা বের করতে পারবো। আশা করি বলতে বুঝতে পারতেছো। আরো অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে দেখি। যদি 4 নাম্বার লিখবা, তাহলে লিখে ফেলতে মনে হয় 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে যদি তোমার হচ্ছে এরকম বলা থাকে যে 10 লিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা নির্ণয় করো, মোল সংখ্যা কত, মোল সংখ্যা কত যদি বলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি কি করে বের করবে। দেখো ভেরি সিম্পল, আমরা জানি n সমান হচ্ছে কি s ইনটু হচ্ছে তোমার কত v। s টা হচ্ছে ঘনমাত্রা আর v টা হচ্ছে তোমার কি আয়তন। তবে এই আয়তনটা অবশ্যই হচ্ছে কিসে থাকবে, লিটারে। তাহলে s এর মানটা কত, s এর মানটা হচ্ছে তোমার এখানে হচ্ছে কত 2, ঘনমাত্রা দেওয়া আছে 2 মোলার আর আয়তন দেওয়া আছে কত 10। তাহলে আমার কত হবে, আমি যদি হচ্ছে দেখি তো 2 হচ্ছে কি 20, তাহলে মোল সংখ্যা হবে 20। তাহলে দেখো যে যদি আমার হচ্ছে আয়তন এবং হচ্ছে তোমার কি দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা হচ্ছে তোমার কি বের করতে পারবো, তোমার হচ্ছে মোল সংখ্যা বের করতে পারবো। আমরা 4টা হচ্ছে তোমার কি দেখলাম অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে দেখলাম যে n এর মান বা n এর সাথে বিভিন্ন বিষয়গুলোর হচ্ছে তোমার কি রিলেশন। তাহলে আমরা কি সবার শেষে n সমান একটা হচ্ছে সূত্র দাঁড় করাতে পারি না। দেখো সবার শেষে n সমান, তাইলে আমরা হচ্ছে এখানে হচ্ছে কি কি লিখতে পারবো, এটি নোট করে রাখতে হবে তোমাদের। তাহলে দেখো অবশ্যই লিখে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে n সমান এখানে হচ্ছে লিখতে পারি অবশ্যই n সমান, তাইলে আমরা হচ্ছে লিখতে পারবো n টা হচ্ছে মোল সংখ্যা। আমরা দেখলাম W
বাই এম, বা এটাকে আমরা হচ্ছে এক্স ধরছিলাম, সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এন বাই এন এ, সমান আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে ভি, এটা হচ্ছে লিটারে 22.4 এসটিবি। অবশ্যই এটি হচ্ছে তোমার কিসে এসটিবি। দেন আমরা লিখতে পারি হচ্ছে, আবার আমরা হচ্ছে কি জানি, পিভি সমান এন আর টি, এটাও হচ্ছে আমরা জানি। তাহলে এখানে উপরে লিখতে পারি হচ্ছে পিভি বাই আর টি। তাহলে এন সমান, দ্যাট মিনস এন সমান আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কি করতে পারি, লিখতে পারি। তাহলে এটি একটি আমরা হচ্ছে সূত্র দাঁড় করাতে হচ্ছে পারি। অর্থাৎ এন সমান তোমার হচ্ছে আমরা লিখতে পারি এখানে হচ্ছে বস্তুর ভর অর্থাৎ পদার্থের ভর বাই তার আণবিক ভর, অণুর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, আয়তন 22/4 লিটার, উপরে হচ্ছে চাপ আয়তন, নিচে হচ্ছে আর এবং হচ্ছে তোমার কি টি। তাইলে এটি হচ্ছে এন এর সাথে এই বিষয়গুলোর হচ্ছে তোমার কি সম্পর্ক। আমরা এখন এই সূত্রটার হচ্ছে কি দেখতে চাই, একটু প্রয়োগ দেখতে চাই। এই সূত্রটার আমরা হচ্ছে প্রয়োগ দেখি। আমরা 4টা অঙ্ক করতে চাই, 4টা অঙ্কের মধ্যে সূত্রগুলো হচ্ছে আমরা প্রয়োগ করতে এখন হতে চাই। সো নাম্বার 1, টাইপ নাম্বার হচ্ছে কত 1। দেখো একটা অঙ্ক করতে চাই। অঙ্কটা হচ্ছে যে তোমাকে বললো যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? বিয়ারটি প্লিজ, তোমাকে যদি বলে যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, আমি কিন্তু একটার সাথে একটা লিঙ্কেজ দিয়ে হচ্ছে তোমাকে দেখাচ্ছি এখানে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আয়তন কত। তাই সেক্ষেত্রে হচ্ছে তুমি দেখো আমরা এখানে কার কার মধ্যে হচ্ছে রিলেশন আছে, গ্রামের সাথে রিলেশন আছে। ভালো করে খেয়াল করবা যে গ্রামের সাথে রিলেশন আছে হচ্ছে কার, আয়তনের। তাহলে আমি হচ্ছে এখানে এখানে একটি রিলেশন হচ্ছে দেখাইতে পারি। তাহলে আমার এখানে গ্রামের সাথে আয়তনের রিলেশনটা হচ্ছে এখানে দেখাইতে পারি, অর্থাৎ এটার সাথে আমরা সমান হচ্ছে এটা লিখতে পারি। অর্থাৎ আমি যদি হচ্ছে এখানে হচ্ছে সূত্র লিখি, তাহলে কি লিখবো, W/N সমান ভি বাই হচ্ছে কত 22.4 লিটার। এটি হবে হচ্ছে তোমার কিসে, লিটারে হবে। ওকে, এই অঙ্কটা এটা হচ্ছে ট্রিক, তুমি সহজ করে বা সহজভাবে হচ্ছে করতে পারবে। এই যে মালিয়াস স্যার, আপনার হচ্ছে ক্লাস খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। লক্ষ্মীকান্ত রায়, ঠিক আছে স্যার, ইট ইজ ওকে, ঠিক আছে। মারুফ হোসেন বলতেছে হচ্ছে ভালো দেখতে পাচ্ছি না স্যার। ভালো দেখা যাচ্ছে না কেন? সবাই তো বলতেছে হচ্ছে ঠিক আছে। দেন মুনতাসির বোন বলতেছ যে ঠিক আছে ভাই, সবকিছু ঠিক আছে। অনেকেই লাইনে আছো, তবে তোমাদের যেটি বিষয় হবে যদি জানার থাকে প্রশ্নগুলো হচ্ছে করবা, তাই প্রশ্নগুলো করলে আমার ক্ষেত্রে হচ্ছে বুঝাইতে সুবিধা হবে। আরও মনে হয় সম্ভবত হচ্ছে একটু জুম করতে হবে, লেখাগুলো কি ছোট হয়ে যাচ্ছে না বড় হচ্ছে একটু বলবা। সো ওকে, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে তোমার কত, আমরা হচ্ছে সেটি এখন বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে দেখো এই সূত্রটা ইউজ করি, এটা কিন্তু ট্রিক, আমি ঐকিক নিয়মে অঙ্কটা করে দিচ্ছি তোমাকে, বাট এটি দিয়ে আমি হচ্ছে তোমাকে যেটা দেখাতে চাই কত সহজে করতে পারো, এমসিকিউ গুলোর ক্ষেত্রে একটু হচ্ছে সহজে করতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে দেখো যে আমার হচ্ছে এখানে কি কি জানা আছে, দেখো তো যে ডব্লিউর মান আমার হচ্ছে কি করা আছে জানা আছে 5, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে তোমার কত 44। আমাকে কি বের করতে বলছে, গ্যাসের আয়তন বের করতে বলছে, তাহলে ভি নিচে হবে কত 22.4। সো দেয়ারফর আমি তাহলে ভি সমান হবে হচ্ছে তোমার কত, যেটা আনসার হবে সেটাই হবে আনসার। তাহলে আনসার বসে দিবে, এটি ইজিলি হয়ে গেল। অথবা অন্য নিয়মেও হচ্ছে তুমি করতে পারো এটাকে, অথবা ঐকিক নিয়মেও হচ্ছে করতে পারো। এটা হচ্ছে অথবা যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রথমে দেখো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে তোমার কত 44 গ্রাম আণবিক ভর। তাহলে এই 44 গ্রামে থাকে হচ্ছে আমরা জানি হচ্ছে তোমার কি এসটিতে 22 পয়েন্ট তোমার হচ্ছে কি 4 লিটার।
22.4 লিটার। তাহলে তোমার হচ্ছে কত কি 5 গ্রামে থাকবে কত 6 ভাগ, সেটা বের করবে। তাহলে ওইটি নির্ভর করতে পারবা, অথবা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা হচ্ছে তুমি কি করতে পারবা, দ্রুত হচ্ছে করতে পারবা। এই হচ্ছে এখানকার হচ্ছে তোমার কি নিয়ম। ওকে, যদি সমস্যা হয় আমাকে হচ্ছে বলবা, এটা দিয়েও টাইপ দেওয়া যাবে। ওকে, আমরা হচ্ছে এটি টাইপ নাম্বার হচ্ছে 1 দেখলাম, এবার হচ্ছে কত টাইপ নাম্বার হচ্ছে 2। আমার মনে হয় লিখছো সবাই, লেখে ফেলো। এবার হচ্ছে টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 হচ্ছে, যদি দেখো বইয়ের মধ্যে হচ্ছে এগুলো অঙ্কগুলো হচ্ছে তোমার আছে এরকম যে এসটিপিতে অক্সিজেন গ্যাসের অথবা এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত, ঘনত্ব কত, এটাকে যদি হচ্ছে তুমি করতে চাও, এসটিপিতে অক্সিজেন গ্যাসের হচ্ছে তোমার কি বের করতে বলা হয়েছে, ঘনত্ব হচ্ছে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমার হচ্ছে ঘনত্ব, ঘনত্ব সমান হচ্ছে আমরা কি জানি, খুব ভালো করে জানি, ঘনত্ব সমান হচ্ছে কি ভর ভাগ হচ্ছে তোমার কি আয়তন। ভর ভাগ আয়তন আমরা হচ্ছে তোমার জানি। ওকে, তাহলে আমি হচ্ছে এখন কার সাথে হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে কার সাথে দেখাবো, আমি তাহলে সম্পর্কটা হচ্ছে কার সাথে দেখাতে পারবো, ডব্লিউ ভরের সাথে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে তোমার জানি হচ্ছে ভরের সাথে হচ্ছে তোমার কার সম্পর্ক আছে, এখানে আয়তনের সম্পর্ক আছে। তাহলে ডব্লিউ বাই এম এর সাথে ভি বাই 22.4 লিটারের সম্পর্ক দেখাতে পারি। তাহলে দেখো ডব্লিউ বাই হচ্ছে তোমার কি এম সমান হচ্ছে কত ভি বাই 22.4। ওকে, তাহলে আমরা এখন যদি হচ্ছে দেখি এখানে বলা হচ্ছে যে ভর ভাগ আয়তন আমাকে হচ্ছে কি করতে হবে, বের করতে হবে, ঘনত্ব বের করতে বলছি। তাহলে ডব্লিউ ভাগ হচ্ছে তোমার কত, ডব্লিউ ভাগ হচ্ছে ভি সমান যদি আমি হচ্ছে নিয়ে যাই তাহলে কত হবে 32 ভাগ হচ্ছে কত 22.4 লিটার। আমি কিন্তু হচ্ছে একটু লাভ দিছি, তোমাকে বের করতে হবে হচ্ছে ঘনত্ব, তার মানে ভর ভাগ আয়তন। এই সূত্রটাকে আমি সাজাই নিছি যে ডব্লিউ বাই ভি, অর্থাৎ ডব্লিউ নিচে নিয়ে আসছি ভি, তাহলে এমটা চলে যাবে উপরে আর 22.4 লিটার আছে। তাহলে এই যে ফলাফলটা আসবে সেটাই হবে হচ্ছে তোমার কি আনসার, কারণ তোমার কাছে চাইছে হচ্ছে ঘনত্ব কত। তাহলে এই সূত্র দিয়েও করতে পারবা, এটা হচ্ছে ট্রিকি। তুমি হচ্ছে বা ট্রিক্স খাটে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে এমসিকিউর ক্ষেত্রে, বা ঐকিক নিয়মে এই অঙ্কটা হচ্ছে করা যাবে। এবার হচ্ছে 3 নম্বর আরেকটা টাইপ। 3 নম্বর টাইপ হচ্ছে এই অঙ্কটা তোমরা সবসময় হচ্ছে খুবই বড় করে হচ্ছে করছো, আমি ছোট করেই করে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম যে 500টি স্বাক্ষর দিতে, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের, গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। দেখো আমাকে এখানে বলছে যে 500টি স্বাক্ষর দিতে, কয়টা স্বাক্ষর, 500টা স্বাক্ষর দিতে আমার খরচ হয়ে হচ্ছে তোমার কত 55.6 মিলিগ্রাম। এখন বলছে প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু হচ্ছে তোমার কি হয়, কার্বন পরমাণু। তাহলে পরমাণুর সাথে কার সম্পর্ক আছে, এখানে আমরা যদি দেখি সম্পর্ক আছে হচ্ছে তোমার কি ভরের সম্পর্ক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো
যে আমরা যদি হচ্ছে এখন সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে হচ্ছে আমরা পরমাণুর সাথে আমরা কার সাথে ভরের হচ্ছে সম্পর্ক আমরা হচ্ছে দেখাবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সূত্র কি ব্যবহার করতে পারবো, ডব্লিউ ভাগ হচ্ছে এম সমান এন ভাগ হচ্ছে তোমার কি এন। এই সম্বন্ধে আমি হচ্ছে আবার বলছি এনটা কি, এন এটা কি একটু পরেই হচ্ছে আলোচনা হচ্ছে করব। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে ইজিলি অঙ্কটা হচ্ছে তোমার কি করতে পারবো, করতে পারবো। দেখো আমাকে কি বের করতে বলছে, কতটি কার্বন পরমাণু হচ্ছে তোমার কি হবে, খরচ হবে। তাহলে ডব্লিউটা আমার হচ্ছে কি নির্দিষ্ট, ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে 55.6, এটা হচ্ছে কিসে আছে তোমার হচ্ছে মিলিগ্রামে আছে। তো আমি কিসে করব, যদি কিনা বলি মিলিগ্রামটাকে আমি গ্রামে নিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে 10⁻³ দিয়ে হচ্ছে কি করতে হবে, গুণ করে দিতে হবে। মিলিগ্রাম থেকে আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে কিসে, গ্রামে। তাইলে হচ্ছে প্রথমে দেখো ডব্লিউ তাইলে হচ্ছে তোমার মিলিগ্রাম ছিল, এটাকে কিসে কনভার্ট করলাম, গ্রামে। এটি তোমার হচ্ছে খরচ হয়, কতটার জন্য খরচ হয়, 500টার জন্য খরচ হয়। আবার বলছি কতটার জন্য খরচ হয়, 500টার জন্য খরচ হয়। কিন্তু আমি বের করতে চাচ্ছি হচ্ছে তোমার কিসে, একটার জন্য কয়টা খরচ হবে। তাহলে আমি এটাকে কি দিয়ে ভাগ করব, এটাকে তাহলে 500 দিয়ে যদি হচ্ছে ভাগ দিয়ে দিই, তাহলে একটার জন্য কতটুকু লাগতেছে সেটা কিন্তু হচ্ছে ভরটা চলে আসতেছে, আমার ভর চলে আসতেছে। তাহলে এটা গেল। এবার নিচে হচ্ছে তোমার কিসের মান, নিচে হবে হচ্ছে এম এর মান। এম সমান হচ্ছে কত, 12। নিচে হচ্ছে উপরে এই পাশে হচ্ছে এন, আর এখানে হবে হচ্ছে এন এর মানটা আমার হচ্ছে কি করা আছে, জানা আছে, এভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। সো দেয়ারফোর এন সমান তাইলে হচ্ছে তোমার কত হবে, যত আসবে। দেখো আমরা যদি কিনা বলি এই অঙ্কটা করার সময় হচ্ছে এক পাতা ব্যবহার করছি, তোমরা দেখবা যে বইগুলোতে হচ্ছে তোমার কি আছে, একটা পাতা অঙ্ক করে হচ্ছে তোমার এটা করার জন্য চেষ্টা করছি। আমরা খুব সহজে এই যে সম্পর্কটা মূল সংখ্যার সাথে হচ্ছে তোমার সম্পর্কটা যে আমরা একটু আগে দেখাইলাম, তাহলে হচ্ছে সেই বিষয়টা খেয়াল করতে হবে যে কার সাথে কাকে তুমি রিলেশনটা করবা। এখানে ভরের সাথে হচ্ছে পরমাণুর সম্পর্ক আছে, তাহলে আমাকে এটি নিয়ে আসতে হবে। আবার যদি ভরের সাথে হচ্ছে আয়তনের সম্পর্ক থাকে, তাহলে আমরা এটার সাথে এটাকে হচ্ছে কি করব, সম্পর্কে হচ্ছে নিয়ে আসবো। এটা হচ্ছে তোমার 6 নাম্বার, টাইপ নাম্বার হচ্ছে কত, টাইপ নাম্বার 3 ছিল এটা, সরি টাইপ নাম্বার 3। এটি কিন্তু ঐকিক নিয়মেও অঙ্কটা হচ্ছে করা যায়। আমি ঐকিক নিয়মও করে দিচ্ছি, দেখো ঐকিক নিয়মে অঙ্কটা কত বড় হয়। অথবা ঐকিক নিয়মে দেখো, অথবা অথবা আমি অঙ্কটা করতে পারবো হচ্ছে এরকম করে, এটার অথবা যদি ঐকিক নিয়মে হচ্ছে করি, 300টি স্বাক্ষরের জন্য খরচ হয় কত, সমান 55.6 মিলিগ্রাম। তাহলে আমরা এবার বের করব একটি স্বাক্ষরের জন্য খরচ হয় সমান 55.6 ইন্টু, সরি একটার জন্য, তাহলে কি হবে, ভাগ, ভাগ হচ্ছে কত, 300। এটি হচ্ছে তোমার কিসে বের করলাম হচ্ছে মিলিগ্রামে। ওকে, তাহলে প্রথমে আমরা 500টার জন্য হচ্ছে কত খরচ হচ্ছিল, যেহেতু আমাকে হচ্ছে বের করতে বলছে প্রতিটি স্বাক্ষরের জন্য হচ্ছে কতটি কার্বন পরমাণুর হচ্ছে দরকার হবে, সেটা না বের করে প্রতিটির জন্য কত গ্রাম দরকার হবে, অর্থাৎ কত মিলিগ্রাম দরকার হবে সেটা আগে বের করলাম। আবার বলছি 500টার জন্য কত মিলিগ্রাম দরকার ছিল, সেখান থেকে আমরা গেলাম হচ্ছে একটার জন্য বা প্রতিটার জন্য হচ্ছে কত মিলিগ্রাম দরকার। আমার কিন্তু এটা উত্তর না, আমাকে চাইছে যে প্রতিটি স্বাক্ষরে তোমার হচ্ছে কতটি কার্বন পরমাণু হচ্ছে তোমার থাকবে। তাহলে আমরা হচ্ছে জানি এরকম যে কার্বনের পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে কত, 12। তাহলে 12 তোমার হচ্ছে গ্রাম, এটাকে যদি মিলিগ্রামে হচ্ছে তোমার প্রকাশ করি, তাহলে হচ্ছে আমরা কি করব, গ্রাম থেকে মিলিগ্রামে গেলে হচ্ছে কি করতে হবে, 1000 দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তাহলে এত মিলিগ্রাম খরচ হয় কয়টি স্বাক্ষরের জন্য, সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এতটি স্বাক্ষরের জন্য, এতটি স্বাক্ষরের জন্য। জি 500টি,
হ্যাঁ আমরা 500টি দিয়ে হচ্ছে করতেছিলাম, সরি। এখানে যদি হচ্ছে 500 হয়, এখানে শুধুমাত্র হচ্ছে আমরা কি করব, 500 করে দিব, 500 করে দিলাম। সো ওকে, এক্সট্রালি সরি, 500 হবে, 500 লিখলাম। তাহলে 500টি স্বাক্ষরের জন্য খরচ হয় হচ্ছে এত মিলিগ্রাম। তাহলে হচ্ছে একটার জন্য কত? আমরা এখন হচ্ছে এই মিলিগ্রামটাকে আমরা হচ্ছে কি করতেছি, বলতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার কত, 12। তাহলে সেই 12টাকে আমরা, এই 12 গ্রামটাকে হচ্ছে আমরা কি করলাম, মিলিগ্রামে, এত মিলিগ্রামে খরচ হয় হচ্ছে তোমার কয়টি, এতটি স্বাক্ষর দিতে। অতএব তোমার হচ্ছে কত, 55.6 ভাগ হচ্ছে 500, এত মিলিগ্রাম খরচ হয়। তাহলে হচ্ছে তোমার কি, কতটি পরমাণু খরচ হবে? তাহলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা দেখো। এই অঙ্কটা তুমি যদি হচ্ছে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এত বড় করে হচ্ছে তোমার করতে হয়। আর আমি তোমাকে হচ্ছে যদি পরীক্ষায় এমসিকিউতে আসে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি ইজিলি এই সূত্র ব্যবহার করে অঙ্কটা কি করতে পারবে, করতে পারবে। তাহলে এটা টাইপ নাম্বার ছিল হচ্ছে তোমার কত, 3। ওইটা কি হবে, প্রত্যেকটা অঙ্কই হচ্ছে করা যাবে, তবে এই সূত্রটা ব্যবহার করে ইজিলি হচ্ছে তুমি কি করতে পারবে, করতে পারবে। এবার হচ্ছে টাইপ নাম্বার হচ্ছে 4, আমরা হচ্ছে দেখতে চাই। দেখো টাইপ নাম্বার 4, আরেকটা অঙ্ক। টাইপ নাম্বার হচ্ছে 4। এখানে একটি অঙ্ক বলা হয়েছে এরকম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 মিলিমিটার মার্কারি চাপে 25 মিলিলিটার গ্যাসের অণুর সংখ্যা চাপে গ্যাসের অণুর সংখ্যা কত, আমরা হচ্ছে সেটা এবার হচ্ছে বের করতে চাই। দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 740 মিলিমিটার চাপে 25 মিলিলিটার গ্যাসের মধ্যে হচ্ছে অণুর সংখ্যা কত আছে সেটা বের করতে চাই। আমার কাছে চাইছে হচ্ছে অণুর সংখ্যা বের করতে বলছি। আমার কি কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কিসের সংখ্যা বের করতে চাচ্ছি, এবার আমরা হচ্ছে অণুর সংখ্যা হচ্ছে বের করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কার সাথে হচ্ছে তুলনা করব। তাহলে তুলনা যদি করতে চাই, যেহেতু হচ্ছে আমার অণুর সংখ্যা বের করতে বলছে, এই সূত্রটা ব্যবহার করতে পারবো, n বাই n এ সমান pv বাই RT। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে এই সূত্র ব্যবহার করে আমি হচ্ছে ইজিলি অঙ্কটা হচ্ছে করতে পারবো। এখানে আমার হচ্ছে কি কি হচ্ছে দেওয়া আছে, দেখো আমাকে দেওয়া আছে হচ্ছে তোমার কি, টেম্পারেচার হচ্ছে কত, 30। এর সাথে হচ্ছে আমাকে কিসে করতে হবে, ক্যালভিনে। তার সাথে 273 হচ্ছে যোগ করবা, যোগ করে যত আসবে। দেন এবার চাপ আছে পি আছে হচ্ছে তোমার কিসে, মিলিমিটারে আছে। এটাকে হচ্ছে অ্যাটমসফিয়ারে হচ্ছে তোমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, কারণ আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করব। তাহলে আছে হচ্ছে 740, এটাকে আমি যদি হচ্ছে 760 দিয়ে হচ্ছে ভাগ করি, তাহলে যে মানটা আসবে হচ্ছে বসাবো পি। দেন আর এর মান হচ্ছে আমার জানা, আর সমান 0.08321 লিটার অ্যাটম পার মোল পার হচ্ছে তোমার কি, কেলভিন। 0.8321, হ্যাঁ। টি গেল। এবার হচ্ছে ভিটা আছে হচ্ছে মিলিলিটারে, কত, 25 মিলিলিটার। যেহেতু আর এর মান আমি হচ্ছে লিটার অ্যাটমে বসাইছি, তাহলে আয়তনটাকে আমাকে কি করতে হবে, লিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমি যদি লিটারে কনভার্ট করি, তাহলে হচ্ছে কি করতে হবে, 25কে আমি যদি হচ্ছে 1000 দিয়ে হচ্ছে তোমার কি করি, ভাগ করি, তাহলে এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, লিটার হয়ে যাবে। অর্থাৎ 10⁻³ দিয়ে হচ্ছে গুণ দিতে পারো। তাহলে আমাকে এখন হচ্ছে এখান থেকে হচ্ছে n এর মান কিন্তু হচ্ছে আমার কি জানা, 6.023 ইন্টু 10⁻23 এত। তাহলে আমি বের করবো হচ্ছে তোমার কি, n সমান হচ্ছে তোমার কি পার। তাহলে ইজিলি আমি n এর মানটা এখান থেকে হচ্ছে বের করতে পারবো। সো দেয়ারফর তাহলে হচ্ছে n সমান হচ্ছে তোমার কি হবে, এবার আমি যদি হচ্ছে বের করি,
তাহলে n সমান হবে, নিচে হবে হচ্ছে RT, উপরে হবে PV কি NA, ক্যালকুলেশন করে হচ্ছে যা আসবে এটাই হবে হচ্ছে তোমার কি আনসার। সো এই ছিল হচ্ছে তোমার কি যদি তুমি টিক্স করে হচ্ছে বের করতে চাও, এই ছিল হচ্ছে বুদ্ধিজীবন। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখলাম মোট সংখ্যা থেকে এই যে আমরা সূত্রগুলো পাইলাম, সেই সূত্রগুলোর হচ্ছে এখানে কি দেখলাম, আমরা হচ্ছে প্রয়োগ দেখলাম, বা এই প্রয়োগের মাধ্যমে কি করে এগুলো বের করা হচ্ছে যায়। আমি এখন যে বিষয়টা তোমাকে হচ্ছে এখানে আরো একটু হচ্ছে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এখানে n, na এবং হচ্ছে n সম্বন্ধে পড়তেছিলাম। এবার লিখবা বা লিখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে লিখে ফেলো n, বড় হাতের n ও n এর তাৎপর্য ও সম্পর্ক। nটা কি ফার্স্টে আমরা দেখতে চাই, nটা হচ্ছে মূল সংখ্যা। খেয়াল করো, n হচ্ছে মূল সংখ্যা। ওকে, এবার আমরা দেখতে চাই হচ্ছে সেক্ষেত্রে nটা হবে এটি কোন নমুনায় উপস্থিত অনুসংখ্যা। আর n এটা হচ্ছে এভোগাড্রো সংখ্যা, এভোগাড্রোর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, n বড় হাতের n এবং nটা হচ্ছে মোট সংখ্যা, আর বড় হাতের nটাকে আমরা বলছি কোন নমুনায় উপস্থিত তোমার কিসের সংখ্যা, অনুসংখ্যা। আর n এটা হচ্ছে এভোগাড্রো সংখ্যা। এটি অলওয়েজ হচ্ছে তোমার কি নির্দিষ্ট বা স্থির, ফিক্স, fi, এটি হচ্ছে অলওয়েজ হচ্ছে নির্দিষ্ট, এটি নির্দিষ্ট, অর্থাৎ তার মান আছে, মানটা কত 6.023 ইন্টু 10⁻23। এটি অণুর ক্ষেত্রে হচ্ছে বলছি হচ্ছে এতটি অণু হবে, আর পরমাণুর ক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, এতটি পরমাণু হবে। বাট এই n এর মানটা, অর্থাৎ কোন নমুনায় উপস্থিত অণু সংখ্যা, এটি হচ্ছে ভিন্ন ভিন্ন একই পদার্থের ভিন্ন ভিন্ন নমুনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অণু সংখ্যা হতে পারে। আবার বলছি যে এটি আবার হচ্ছে তোমার নির্দিষ্ট না, অর্থাৎ সে সবসময় নির্ভর করে কার উপর, এর উপর নির্ভরশীল। অর্থাৎ এই nটা নির্ভর করবে কার উপরে, মোল সংখ্যার উপরে। দ্যাট মিনস আমি যদি কোনো নমুনায় উপস্থিত অণু সংখ্যা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি যদি n কে, ছোট হাতের n কে এভোগাড্রো সংখ্যা দিয়ে হচ্ছে বের করি, তাহলে আমরা ওই নমুনায় উপস্থিত অণু সংখ্যা হচ্ছে বের করতে পারবো। আবার বলছি, n এটা হচ্ছে নির্দিষ্ট, nটা হচ্ছে দ্যাট মিনস কোন নমুনায় উপস্থিত অণু সংখ্যা, এটি হচ্ছে নির্ভরশীল কার উপর, মূল সংখ্যার উপর, কারণ তার মান ভিন্ন ভিন্ন নমুনায় একই পদার্থের ভিন্ন ভিন্ন অণু সংখ্যা হতে পারে। তাহলে দুইটার মধ্যে এই তিনটার সাথে রিলেশন যদি আমি করি, কোন নমুনায় উপস্থিত অণু সংখ্যা যদি আমি বের করতে চাই, ওই মূল সংখ্যাকে আমি যদি এভোগাড্রো সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করি, তাহলে আমি হচ্ছে অণু সংখ্যা বের করতে পারবো। তাহলে এটার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, প্রয়োগটা দেখতে চাই। দেখো প্রয়োগ নাম্বার হচ্ছে কত 1, একটা অঙ্ক লিখতে হবে। অঙ্কটা হচ্ছে এরকম যে 30 ডিগ্রি, লিখে ফেলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 390 কিলোপ্যাস্কেল চাপে 5 মোল
অক্সিজেনে অণুর সংখ্যা কত? আবার বলছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 390 কিলোপ্যাসকেল চাপে 5 মোল অক্সিজেনের অণুর সংখ্যা আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে আমরা হচ্ছে এটি এবার বের করতে চাই। তাহলে তার জন্য হচ্ছে সূত্র কি হবে? সবসময় খেয়াল রাখবা যে আমরা বলছিলাম যে অণুর সংখ্যা, ভর, পরমাণুর সংখ্যা এটি কখনো টেম্পারেচার এবং চাপের উপর নির্ভর করে না। তাহলে আমি যদি নির্ণয় করতে চাই তাহলে হচ্ছে তোমার কি হবে? দেখো সমাধান যদি করতে চাই এটাকে, তাহলে আমরা সূত্র কি জানি? n সমান n ইনটু n। সো n এর মানটা আমার হচ্ছে এখানে হচ্ছে কত আছে? কয় মোল? 5 মোল। 5 কে আমি যদি হচ্ছে এভোগাড্রোর সংখ্যা 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 দিয়ে গুণ দিই, তাহলে যে আনসারটা আসবে সেটাই হবে এখানে আনসার। ওকে, তাইলে আমরা এই যে আমরা একটি সম্পর্ক দেখলাম, সেই সম্পর্কটা প্রয়োগ দেখলাম এবং সেই প্রয়োগটা হচ্ছে এভাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি বিষয় নিয়েই হচ্ছে আলোচনা শুধুমাত্র আজকে হচ্ছে দেখলাম, সেটি হচ্ছে মোল সম্বন্ধে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। বইয়ের মধ্যে হচ্ছে আমি তোমাকে অনেকগুলো বিষয় হচ্ছে সূত্রের মাধ্যমে, এগুলো এমসিকিউর জন্য সবচেয়ে বেশি দরকার হবে। সিকিউতে এত ছোট ছোট অঙ্ক হচ্ছে আসে না, এবং ভর্তি পরীক্ষাগুলোর জন্য দরকার হবে। তোমরা যারা এসএসসিতে ছিলা বা ফার্স্ট ইয়ারে এভোগাড্রো সূত্র দিয়ে সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার পড়ছো, এরকম ডিটেলস সম্ভবত হচ্ছে পড়া নাই। আমরা মূল সংখ্যা নিয়েই প্রায় 1 ঘন্টা ধরেই হচ্ছে আলোচনা করতেছি। তোমরা অনেকেই বিরক্ত হয়ে গেছো। যদি পড়তে গিয়ে সমস্যা হয় মূল সংখ্যা নিয়ে, তাহলে আমাকে নেক্সট ডেতে হচ্ছে জানাবে, আমি আবার হচ্ছে চেষ্টা করবো। এখানে প্রথমে বলে রাখি আমি নেক্সট ডেতে আবার হচ্ছে আসবো। হচ্ছে আমার ক্লাস 3 দিন থাকবে সপ্তাহে, শনি সোম বুধ এবং 3টার দিকে হবে ইনশাল্লাহ। আবার তোমাদের সাথে 3টার দিকে দেখা হবে সোমবারে। যদি কোনো প্রশ্ন থাকে সেটি ফেসবুকে অথবা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অথবা মোবাইলে আমাকে জানাতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। সেই কাহিনী হচ্ছে স্যার আজকে। কি অটোমেটিকলি সেইটা পড়ে গেছে পুরা, হ্যাঁ ওই জন্য আর থাকে না, ওই জন্য হাত দিয়ে রাখতে লাগলো। বন্ধ করো নাই রে।